فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. وقال حبيبنا ومحبوبنا ومعشوقنا مخبرا وآمرا التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলের মহব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী আদালতে হাজারো শুকর, যিনি আমাদেরকে মেহেরবানি করে জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সাথে কিছু দিনই কথা বলার জন্য এবং শোনার জন্য কবুল করেছেন। যেন মেহেরবানি করে সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, একটা বিশেষ অনুরোধ করবো যে পিছন থেকে আমরা যারা এখনো বসে আছি একটু সামনের দিকে আসি। মসজিদের আদব হলো সামনের থেকে কাতার বদ্ধ হয়ে যাওয়া, সামনের থেকে, পিছন থেকে নয়। হাদিস শরীফের ভিতরে আসছে যারা সবসময় পিছনে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পিছনেই পাঠিয়ে দেন, তাদেরকে পিছনেই রাখেন। যারা সামনে আগাইতে চায় আল্লাহ তাদেরকে সামনে আগায় দেন, তৌফিক দান করেন। এজন্য আমরা খেয়াল রাখবো সবসময় সামনে কাতার পূরণ করব, তারপরে দ্বিতীয় কাতার, তারপরে তৃতীয় কাতার। মুহতারাম মুসল্লিয়ানে কারাম, গত জুমায় আমি আলোচনা করেছিলাম
মেরাজের আলোচনা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন, কমাইতে কমাইতে কত ওয়াক্ত? 5 ওয়াক্ত পর্যন্ত এসে থেমে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এটি নির্ধারিত হয়ে গেল যে 5 ওয়াক্তের চাইতে আর কম হবে না। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, এই 5 ওয়াক্ত নামাজ মেরাজের সময় ফরজ করা হয়, এটা আমরা প্রায় সকলেই জানি। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের আলাদা আলাদা ইতিহাস আছে। ফজর, এটার একটা ইতিহাস আছে আলাদা। এই ফজর নামাজ কোত্থেকে আসলো, কিভাবে আসলো? জোহরের নামাজ, এই নামাজের আলাদা একটা ইতিহাস আছে। জোহরের নামাজ কোত্থেকে আসলো, কিভাবে আসলো? আসরের নামাজ এর আলাদা ইতিহাস আছে, মাগরিবের নামাজের আলাদা ইতিহাস আছে, এশার নামাজের আলাদা ইতিহাস আছে। তো 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহ মেরাজের রাত্রি ফরজ করেছেন, তবে 5 ওয়াক্ত নামাজের যে আলাদা আলাদা ইতিহাস আছে আমরা অধিকাংশ মানুষই জানি না। তো আজকে সেই ইতিহাস সম্পর্কে আলোচনা করব। 5 ওয়াক্ত নামাজের সর্বপ্রথম যে নামাজ দিয়ে দিন শুরু করি, এই নামাজের নাম কি? ফজরের নামাজ, সালাতুল ফজরি, ফজরের নামাজ। এই ফজরের নামাজের কি ইতিহাস, এই নামাজটা কোত্থেকে কিভাবে আসলো, হাদিস শরীফের ভিতরে আসছে। 5 ওয়াক্ত নামাজের আলাদা আলাদা ইতিহাস হাদিস শরীফের ভিতরে আসছে। একটা হাদিসের কিতাব আছে শরহু মাআনিল আসার, কিতাবের নাম কি? শরহু মাআনিল আসার। এই হাদিসের কিতাবের ভিতরে এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস আসছে, এই নামাজগুলো কিভাবে আসলো। তো প্রথম নামাজ সালাতুল ফজর, এই ফজরের নামাজ কার মাধ্যমে কিভাবে আসলো? হাদিস শরীফের ভিতরে আসছে যে এই ফজরের নামাজ সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই ফজরের নামাজ সর্বপ্রথম কে পড়েছেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার যতদিন বয়স হয়েছে ফজরের নামাজের ততদিন বয়স হয়েছে। মেরাজের রাত্রে থেকেই শুধু শুরু হয়েছে তা নয়, আদম নবী তওবা কবুল করেছেন, শুকর আদায় হিসেবে 2 রাকাত নামাজ পড়েছিলেন। আদম নবীর এই 2 রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন। ভাইরা আমার, আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি থেকে তৈরি করলেন, সাথে হযরতে হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকেও বানাইলেন। 2 জনকে বানানোর পরে তাদেরকে কোথায় রাখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন তারা উভয়ে জান্নাতে বসবাস করবে। কোথায়? দেখেন, আমাদের বাবা যিনি সর্বপ্রথম, যিনি আমাদের সর্বপ্রথম মা, ওনারা কিন্তু জান্নাত ঘুরে আসছেন, ঠিক কিনা বলেন? আমাদের ঘুরা কোথায়? জান্নাত, ঠিক কিনা বলেন? ভাই আমার, উভয়কে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বললেন, আপনি এবং আপনার স্ত্রী উভয় জান্নাতে বসবাস করুন। ওকুলা মিনহা, জান্নাতের যত নাজ নিয়ামত আছে আপনারা ভক্ষণ করবেন, কোনো সমস্যা নাই। জান্নাতের যত নাজ নিয়ামত আছে সবগুলোকে আপনারা গ্রহণ করবেন এবং জান্নাতে যা মনে চাই তা খাবেন, জান্নাতে যেখানে মনে চাই সেখানে ঘোরাফেরা করবেন, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পরে একটা শর্ত দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সীমানা দিয়ে দিলেন, তোমরা সাবধান,
এই যে গাছ আছে এই গাছের কাছেও তোমরা যাবা না, গাছের ফল তো দূরের কথা, এই গাছের ফল তোমরা খাবা না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত মোতাবেক আদম নবী এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনেই জান্নাতে বসবাস করতেছে। বনি আদমের শত্রু আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? বনি আদমের শত্রু কয়টা? দুইটা। বনি আদমের শত্রু কয়টা? মূল হলো দুইটা, একটা হলো শয়তান, আরেকটা হলো নফসে আম্মারা। মানুষের শত্রু কয়টা? আরো জোরে বলি, মানুষের শত্রু কয়টা? দুইটা। একটা হলো কি? শয়তান, আরেকটা নফসে আম্মারা। নফসে আম্মারা মানুষের জন্য শত্রু, আর শয়তান আমাদের জন্য শত্রু। শয়তানকে তো বলা হয়েছে আদুব্বুন মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু। আমরা আমাদের বাড়ির আশপাশে মানুষদেরকেই শুধু শত্রু ভাবি, ঠিক কিনা বলেন? আশপাশে মানুষকে শত্রু ভাবি, যাদের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, মনে মিল নাই, তাকে শত্রু ভাবি। অথচ এর চাইতে বড় বড় শত্রু আমরা নিজেদের সাথে রাখি, ঠিক কিনা বলেন? মানুষকে বিপদগামী করবার জন্য সবসময় দুইটা শত্রু পাশেই থাকে, একটা হলো নফসে আম্মারা, আর একটা হলো শয়তান নামক শত্রু। শয়তান আমাদের জন্য স্থায়ী শত্রু, চিরস্থায়ী শত্রু, স্পষ্ট শত্রু, ঠিক কিনা বলেন? এই জন্য সব কাজে সর্বক্ষেত্রে আমাদেরকে শয়তান থেকে পানা চাওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ঠিক কিনা বলেন? যখন কোরআন পড়ি তখন আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা শয়তান থেকে পানা চাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শয়তান আমাদের জন্য চিরস্থায়ী শত্রু এবং চিরন্তন শত্রু, আমাদের কোনো বন্ধু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাবধান, শয়তানের কথা মোতাবেক তোমরা চলবা না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, শয়তানের কথা অনুসরণ করা যাবে না। কারণ সে আমাদের ভালো চায় না। আমাদের মা বাবাকে যেমন জান্নাত থেকে বের করেছে, তো মা বাবার সন্তান যারা আছে বনি আদম, এদেরকেও তারা জান্নাত থেকে বঞ্চিত করতে চায় সবসময়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, মানুষের জন্য সুস্পষ্ট শত্রু হলো শয়তান। এই শয়তানকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দল থেকে বহিষ্কার করে দেন, তখন শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিছু চেয়েছিলেন, কিছু বিষয়। একটা বিষয় চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে ফেরেশতাদের দল থেকে বহিষ্কার করেছেন, মনে কোনো দুঃখ নাই, তবে আমার কয়েকটি প্রার্থনা আপনার কাছে আছে, কবুল করতে হবে। আল্লাহ পাক বললেন বলো কি তোমার চাওয়া? শয়তান ডাক দিয়ে বলে, এক নম্বর চাওয়া হলো আপনি আমাকে রিজিকের ফয়সালা করে দিবেন, আমার কোনোদিন যেন রিজিকের টেনশন করতে না হয়। আল্লাহ পাক বললেন ঠিক আছে, যাও, কবুল করে নিলাম। আবার চাইলো, দুই নম্বরে চাইলো আপনি আমাকে লম্বা হায়াত দান করবেন, কিয়ামত পর্যন্ত যাতে আমি বেঁচে থাকতে পারি, আপনি আমাকে এত লম্বা হায়াত দিবেন। আল্লাহ পাক বললেন ঠিক আছে, যাও, এটাও তোমারে দিয়ে দিলাম। তিন নম্বরে চাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তিন নম্বরে কামনা করলো, আল্লাহ আপনি আমাকে এমন শক্তি দান করবেন যাতে করে আমি প্রত্যেকটা বনি আদমের রোগের শিরায় শিরায় আমি ঘুরতে পারি। আল্লাহ পাক বললেন ঠিক আছে, এটাও দিলাম। এই পাওয়ার করে শয়তানে কি কয়? আল্লাহরে কয় আপনি আমারে ক্ষমতা দিয়েছেন, আমারে যেমন আপনি ফেরেশতাদের দল থেকে বাইর করে দিয়েছেন, আমার আজকের থেকে প্রতিজ্ঞা হলো বনি আদমের সমস্ত বনি আদমকে আমি গুমরাহ করব, জাহান্নামে পাঠাবো। আল্লাহ পাক বললেন ঠিক আছে, তুমি চেষ্টা করো, তবে মনে রাখবে আমি হলাম আত-তাওয়াবুর রহিম, আমি বড় ক্ষমাশীল, আমি বড় দয়ালু, আমি মানুষের তওবা কবুল করব। বান্দা যত অপরাধ করবে তুমি চেষ্টা করে সারা জীবন চেষ্টা করে বান্দার মাধ্যমে যত গুনাহ করাবে, এই বান্দা যদি আমার দরবারে খাঁটি দিলে তওবা করে, আমি তওবা কবুল করব, জীবনে সব গুনাহ আমি মাফ করে দিব। সাথে সাথে বলে দিছে। তো শয়তান আমাদেরকে পরোচরা দেয় কিনা বলেন?
আবার তওবা করলে তওবা কবুল করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। শয়তানকে যেমন ক্ষমতা দিয়ে দিছে, এদিক দিয়ে আল্লাহ সহজ করে দিছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রসুল বলেছে সবচেয়ে কপাল পুরা হলো এই ব্যক্তি যে গুনাহ করলো কিন্তু গুনাহ করার পরে লজ্জিত হলো না, তওবা করলো না, এটা সবচেয়ে বড় কপাল পুরা। গুনাহ হয়ে যাওয়া এটা খারাপ বিষয় নয়, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা না করা এটা হলো মারাত্মক বিষয়। ভাইরা আমার, চিরন্তন শত্রু হলো শয়তান। এবার শয়তান আল্লাহর কাছে ওয়াদা দিল, আমি বনি আদমের সবাইকে ধোঁকা দিয়ে জাহান্নাম পর্যন্ত পাঠাবো। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, চেষ্টা করো। আমি ঘোষণা দিয়ে দিলাম, বান্দা যখন গুনাহ করবে আমার কাছে তওবা করবে, আমি তওবা কবুল করে নিয়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এবার শয়তান পাওয়ার পরে এবার জান্নাতের কাছে চলে যায়। জান্নাতের কাছে যাওয়ার পরে সর্বপ্রথম যাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে তিনি হলেন আমাদের বাবা। নাম কি? আদম আলাইহিস সালাম। যেই সেই ওয়াসওয়াসা যদি দেয় তাহলে তো কবুল করবে না তার কথা। আগে মানুষের কাছে আমার কথা গ্রহণযোগ্য হওয়ার জন্য তার কাছে আগে বড় পীর হওয়ার লাগবে, ঠিক কিনা বলেন? আগে ভালো শাস্তি হবে, তারপরে সে আমার কথা গ্রহণ করবে। আগে তার কাছে ভালো হইতে হবে। এই জন্য শয়তান আদম নবীর কাছে ভালো হওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পন্থাগুলো কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। শয়তান নবী আদম এবং হাওয়া উভয়কে ওয়াসওয়াসা দিল। কিভাবে ওয়াসওয়াসা দিল তাও আল্লাহ পাক বলেন। সর্বপ্রথম শয়তান নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভালো শাস্তি চাইলো। কিভাবে? আমার কথা তার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য সর্বপ্রথম কসম খাইতে হবে। কসম খাইলে তো মানুষেরা সহজে কথা গ্রহণ করে, ঠিক কিনা বলেন? বলে খুদার কসম অমুক, মানুষেরা সাথে সাথে এটা গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? তো শয়তান প্রথমে কসম খাইছে। ও কসমাহুমা, শয়তান সর্বপ্রথম কসম করলো, মানে নিজের কথাকে বিশ্বাস করবার জন্য যে ওয়াসওয়াসাটা দিবে, এই ওয়াসওয়াসা গ্রহণ করার জন্য সর্বপ্রথম কসম খাইলো, যাতে করে তার কথাটা বেশি শক্তিশালী হয়। কসম খাইলে তো কথা শক্তিশালী হয়, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম কসম খাইল। তারপরে আবার বলে, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে আদম, আমি তোমাদের কল্যাণ কামনা করি, আমি তোমাদের কোন শত্রু না, আমি তোমার ভালো চাই বিদেই তোমার কাছে আসছি। ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদেরকে নসিহত করার জন্য আসছি, ভালো নসিহত, তোমাদের কল্যাণ চাই বিদেই তোমার কাছে আমি আসছি, নয় আসতাম না। দেখছেন কিভাবে ভালো শাস্তিছে? তা প্রথমে কসম খাইল, তারপরে বলতেছে কি, আমি তোমাদের কল্যাণকামী, তোমাদের ভালো কিছু চাই বিদে আসছি। তারপরে শয়তান ডাক দিয়ে কয়, আমি তোমাদেরকে এমন একটা জিনিসের সুসংবাদ দিব যেটা খাইলে তোমরা স্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে এবং এই জান্নাতের স্থায়ী তুমি মালিক হয়ে যাবে। তারপরে শয়তান ডাক দিয়ে এভাবে বলতেছে, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আমি তোমাকে এমন একটা গাছের সুসংবাদ দিব, গাছের কথা বলবো যেটা স্থায়ী গাছ, শাজারাতুল খুলদ, যে গাছের ফল খেলে তুমি এখানে স্থায়ী হয়ে যাবে এবং এই জান্নাতের স্থায়ী তুমি মালিক হয়ে যাবে। মুলকিন লা ইয়াবলা, কোনো সময় শেষ হবে না এই মালিকানা। আদম নবী চিন্তা করলেন যে আল্লাহ পাক যে এখানে যাইতে নিষেধ করলেন, তুমি যে আমার এখানে যাইতে বলো,
শয়তান ডাক দিয়ে কয়, আল্লাহ তোমাকে এখানে যাইতে নিষেধ করেছে কেন জানো? আল্লাহ চান না তুমি এই জান্নাতে স্থায়ীভাবে থাকো। আল্লাহর সিদ্ধান্ত হলো যে তুমি কিছুদিন জান্নাতে থাকার পরে আবার দুনিয়াতে চলে যাও। এই গাছের ফল খেলে তো আর আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করতে পারবে না, স্থায়ীভাবে জান্নাতে থাকতে হবে তোমার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের কাছে যাইতে তোমাকে নিষেধ করছে। কিভাবে যুক্তিরে দিছে দেখছেন? তো আদম নবীও সোজাসুজি ভাবে তার কথা বিশ্বাস করছে, গাছের ফল খায়। এখন আল্লাহ পাকের সিদ্ধান্তের বহির্ভূত কাজ হলো কিনা বলেন? এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আদম সময় আর নাই, বের হয়ে যাও জান্নাত থেকে। ফল খাওয়ার সাথে সাথে জান্নাতে যে পোশাক পরা ছিল পোশাক খুলে পড়ে গেল। ইস্তেঞ্জার চাপ হলো। জান্নাত পবিত্র জায়গা, জান্নাতে টয়লেট করা সম্ভব না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম জান্নাত পবিত্র জায়গায়, জান্নাতকে নাপাক করা যাবে না। এবার তুমি সহ তোমার স্ত্রী উভয়ে জান্নাত থেকে বের হয়ে জমিনে চলে যাও। আল্লাহ পাকের অর্ডার, উভয়কে জান্নাত থেকে বের করে দিল, জমিনে পাঠায় দিল। আদম নবীকে তাফসীরের কিতাবের ভিতরে আসছে, আদম নবীকে শ্রীলঙ্কার এক পাহাড়ে নামায় দিল। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিদ্দা নামক জায়গায় নামায় দিলেন। দুইজন দুই জায়গায়, মাঝখানের দূরত্ব অনেক দূরত্ব, দেখা সাক্ষাৎ হবে না, লম্বা সময়। তো জান্নাত থেকে যে নামায় দিলেন, এখন আদম নবী কি করবেন? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাহিদার মুখালেফ বহির্ভূত কাজ হয়ে গেছে, এটা এক প্রকার নিজের উপরে জুলুম হয়েছে, ঠিক কিনা বলেন? জুলুম হয়ে গেছে। আদম নবী এক জায়গায় তো আর থাকবেন না, ওই জায়গা থেকে আদম নবী তো জানেন যে ওনার স্ত্রী হাওয়াও দুনিয়াতে নামছে, উনি নিজেও নামছেন। তো উভয়জন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আদমকে খুঁজেন, আদম নবীও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজেন। তো দুইজনে খুঁজতে খুঁজতে দুজনে রওনা হয়ে গেছেন, বের হয়ে গেছেন খোঁজার জন্য। হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরাফার ময়দানে যান, হযরতে আদম নবী খুঁজতে খুঁজতে আরাফার ময়দানে যান। আল্লাহু আকবার বলি। আবার দুইজনকে মিলাই দিছে। জান্নাতে যাবার একসাথে ছিল, দুনিয়াতে একসাথে থাকার জন্য ব্যবস্থা আল্লাহ করে দিলেন। যখন আরাফার ময়দানে পৌঁছে যান, তখন উভয়ের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আরাফা মানে হলো পরিচয়, পরিচিতি। উভয়ের সাথে পরস্পরের পরিচয় সেখানে গিয়ে হয়, সেখান থেকে নাম হয়ে যায় আরাফা। সেই সময় থেকে এই জায়গার নাম হয়ে যায় কি? আরাফা। হযরতে আদম নবী ৩৫০ বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জির বহির্ভূত কাজ করে নিজের উপরে জুলুম করেছেন। এই জুলুমের কারণে ৩৫০ বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে। আল্লাহ যেই নিজের উপরে যে জুলুম করে ফেলেছি, এর জন্য আপনার কাছে ক্ষমা চায়, আপনি আমাকে মাফ করুন। কত বছর পর্যন্ত? ৩৫০ বছর পর্যন্ত আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, কান্নাকাটি করেছেন। আর আমরা তো কত গুনাহ করি, একবার তওবা করি, শেষ, তওবা কবুল হইল কিনা আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? তওবার মতো তওবা করি না আমরা। আদম নবী ৩৫০ বছর পর্যন্ত কান্নাকাটি করলেন, তওবা কবুল হয় না। আসমান থেকে কোনো খবর আসে না আদম নবীর তওবার ব্যাপারে কবুল হয়েছে কিনা। ৩৫০ বছর পর্যন্ত তওবা করার পরে, কান্নাকাটি করার পরে যখন তওবা কবুল হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে শিখায় দিলেন, আদম নবী আপনি যেইভাবে ক্ষমা চান এইভাবে ক্ষমা চাইলে হবে না। আমি যেইভাবে ক্ষমা চাওয়ার জন্য কালিমা শিখায় দিব, যে পদ্ধতি শিখায় দিব, সেই পদ্ধতির মাধ্যমে আমার কাছে তওবা করবেন, তওবা কবুল করব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার পদ্ধতিও শিখায় দিলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তওবা করার জন্য কিছু কালিমা শিখলেন, বাক্য শিখলেন। যে বাক্য দিয়ে আদম নবী তওবা করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন। সেই কালিমা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালিমাগুলো শিক্ষা দিলেন, বাক্যগুলো শিক্ষা দিলেন, সেই বাক্যগুলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আদম নবীকে যে কালিমাগুলো শিখিয়ে দিয়েছেন সেটা হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পড়ে আমরা দোয়া করি কিনা বলেন? এটি দিয়ে সর্বপ্রথম আদম নবী দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন, তওবা কবুল করছেন। সর্বপ্রথম এই শব্দগুলো দিয়ে আদম নবী তওবা করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে রব আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমাদেরকে ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই শব্দ দিয়ে, বাক্যগুলো দিয়ে আদম নবী তওবা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তওবা কবুল করে আদম নবীর নিজের উপরে যে জুলুম করেছেন এটাকে মাফ করে দিলে। আদম নবী খুশি হয়ে গেলেন। এই সময়টা ছিল, এই তওবা কবুল হওয়ার সময়টা ছিল সূর্য উদিত হওয়ার আগ মুহূর্ত, ফজরের সময় আদম নবীর এই তওবা কবুল হয়ে যায়। আর আদম নবী খুশির ঠেলায় 2 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করেছেন শুকর আদায়ের লক্ষ্যে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 2 রাকাত নামাজ এত পছন্দ হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 রাকাত নামাজকে আল্লাহ নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিয়েছে। সেটাই হলো ফজরের নামাজ। এই 2 রাকাত নামাজ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই 2 রাকাত নামাজকে নিজের কাছে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। আর ওই মেরাজের রাত্রিতে উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করে দিয়েছেন। এটা হলো ফজর, 5 ওয়াক্ত নামাজের, ফজরের নামাজের ইতিহাস। জোহরের নামাজ কোত্থেকে আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা বিয়ে করছেন, কোনো সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেককার সন্তান আপনি আমারে দান করেন, নেককার সন্তান দান করেন। এইভাবে দোয়া করছেন 13 বছর পর্যন্ত। কয় বছর? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আপনি আমাকে নেককার সন্তান দান করেন। এই দোয়া কত বছর করছেন? 13 বছর পর্যন্ত দোয়া করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নৈরাশন নাই, কারণ সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। ঠিক কিনা বলেন? সবগুলো ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সবগুলো মেয়ে সন্তান দেওয়ার মালিক হলেন আল্লাহ। আবার সন্তান দেওয়ার পরে সন্তান নেওয়ার মালিকও কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নৈরাশন নাই, 13 বছর পর্যন্ত দোয়া করেছেন। 13 বছর দোয়া করার পরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে হাজারা আলাইহাস সালাতু ওয়াস সালামের ঘরে একটা সন্তান দান করলেন। সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন, অত্যন্ত খুশি হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 90 বছর পর্যন্ত সন্তানহীন ছিলেন, সন্তান ছিল না।
এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? আরো জোরে, কার কাছে? কোন মানুষের কাছে চাওয়া যাবে না, শিরিক হয়ে যায়। ইব্রাহিম নবী সন্তান পাওয়ার পরে মন ধরে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে চাইলেন, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকেই বেশি ভালোবাসে। পরীক্ষা নেওয়া শুরু। ইব্রাহিমের নবীর মাধ্যমে আল্লাহ পাক অনেকগুলো পরীক্ষা নিয়েছেন, অনেকগুলো। কোরআনে কারিমের মধ্যে লাগাতার ধারাবাহিক ভাবে এগুলো উল্লেখ আছে। বড় বড় পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম নবীর মাধ্যমে। এই জন্য তো ইব্রাহিম নবী কি হয়েছেন? খলিলুল্লাহ হয়েছেন, ঠিক কিনা বলেন? এবার ইব্রাহিম নবীকে পরীক্ষা নেওয়া শুরু। যখন একটু বড় হয়ে গেল, নিজে নিজে চলতে পারে, আল্লাহ পাকের অর্ডার স্বপ্ন যুগের মাধ্যমে আপনি আপনার সন্তানকে কি করুন? জবাহ করুন। পরীক্ষা শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতেছেন যে ইব্রাহিম নবী অনেকদিন পরে সন্তান পাইছে, দেখি সন্তানকে, সন্তানের মায়া পরে আমি আল্লাহকে ভুলে গেল কিনা। তার সন্তানকে বেশি ভালোবাসে না, আমি আল্লাহকে বেশি ভালোবাসি, ভাসে। পরীক্ষা নেওয়া শুরু। যখন বড় হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগের মাধ্যমে আদেশ দিলেন, আপনি আপনার সন্তানকে জবাহ করো আমার নামে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বাপ যেমন সন্তান তেমন। বাপ যখনই বলছে আমি স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছি তোমাকে জবাহ করার জন্য, সন্তান ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আদেশ করে থাকেন অবশ্যই আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, কোনো সমস্যা। বাপ যেমন সন্তান এমন। পরীক্ষা কিন্তু শুরু। মিয়ার প্রান্তরে চলে গেল, ছুরি চালাইবে, ছুরি চালায়, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে না। একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত ছুরি চালাইছে, কিন্তু ছুরি চলে না, জবাই হয় না। আল্লাহ পাকের উদ্দেশ্য হাসিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জিবরিলকে ডাক দিয়ে, জিবরিল যাও যাও, ইব্রাহিমকে পরীক্ষা হয়ে গেছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাইলের গলার কাছে নিয়ে শোয়া দাও, ইসমাইলকে উঠায়া দাও। ইসমাইলকে উঠায়া দেওয়া হলো, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। আল্লাহু আকবার। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ভাইরা আমার, ইব্রাহিম নবী যখন এই দৃশ্য দেখলেন, সন্তান বেঁচে গেল, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল, ইব্রাহিম নবী আল্লাহর কাছে শুকর আদায় করলেন। আল্লাহর কাছে শুকর আদায় করার জন্য বাপ বেটা 4 রাকাত নামাজ আদায় করেছেন। কয় রাকাত? আরো জোরে, কয় রাকাত? 4 রাকাত নামাজ আদায় করেন। এটি ছিল যোহরের সময়। সূর্য ডলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই 4 রাকাত নামাজ এত কবুল, এত পছন্দ হয়েছে, এই 4 রাকাত নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে সংরক্ষিত করে রেখে দিয়েছেন এবং মেরাজের রাতে উম্মতি মুহাম্মাদের উপরে এই যোহরের নামাজকে ফরজ করে দেন। আল্লাহু আকবার। শরহ মাআরিল আসার এই কিতাবের ভিতরে আছে, হাদিসের কিতাব। আসরের নামাজ কোথা থেকে আসলো? ফজরের নামাজ আদম নবীর মাধ্যমে আসলো, যোহরের নামাজ ইব্রাহিম নবীর মাধ্যমে। আসরের নামাজ কিভাবে আসলো? এই হাদিসের কিতাবে আসছে। আসরের নামাজ আসছে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আসরের নামাজ আসে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী না আল্লাহর ওলি, এই নিয়ে মতভেদ আছে। উযাইর আলাইহিস সালাম উনি আল্লাহর নবী ছিলেন না, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি ছিলেন, এই ব্যাপারে মতভেদ আছে। তারপরে তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতভেদ হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাকের একজন নবী ছিলেন। কি? একজন নবী ছিলেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথাটা কিতাব কোরআনের মধ্যে আসছে।
হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ঘর থেকে সফরের জন্য বের হলেন, সাথে সওয়ারি হিসেবে নিলেন একটা গাধা, খাবার জন্য নিলেন আঙ্গুর এবং শুকনা রুটি আর হলো 3 ফল। এই ফলগুলো নিয়ে একটা গাধা নিয়ে সফরে রওনা করলেন। চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন, এক জায়গায় গিয়ে বিশ্রাম নিলেন। সেই জায়গায় গাধার থেকে নেমে অবস্থান করলেন, একটু বিশ্রাম নিতে হবে। যখন সেখানে বসলেন, সামনের দিকে তাকায় দেখে বিরাট বিরাট বড় এক এলাকা, বিরান ভূমি। এখানে কোনো মানুষ নেই, এখানে কোনো পশু পাখি কিচ্ছু নাই, ঘর বাড়ি যা আছে সবগুলো মাটির সাথে মিশে গেছে। দেখলেন ওখানে হাজার হাজার মানুষের হাড়গুলো পড়ে আছে, কুরআন হয়ে গেছে, হাড়গুলো আলাদা হয়ে গেছে, খন্ড বিখণ্ড হয়ে গেছে সব। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো দেখে তিনি ডাক দিয়ে বললেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে এগুলাকে আবার জীবিত করবেন আমার বুঝা আসে না। চিন্তা করলেন, এগুলো দেখে বলতেছেন কি, হাড় তো আলাদা হয়ে গেছে, হাড়গুলো পুরো হয়ে গেছে, খন্ড বিখণ্ড দূরে দূরে পড়ে নিক্ষিপ্ত হয়ে পড়ে আছে। উনি চিন্তা করলেন, আমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিন্দা করবেন, তো এগুলোকে কিভাবে আল্লাহ আবার একসাথে করবেন, আবার জিন্দা করবেন, আমার মাথায় বুঝে আসে না, কাজে আসে না, মাথায় কাজ করতেছে না। এই চিন্তা করে করে আঙ্গুর, উনি চিন্তা করলেন যে একটু বিশ্রাম নিতে হবে, যেহেতু এক কাজ করে, যেহেতু ওই সময় রুটিগুলো অনেক শক্ত ছিল, শুকনা রুটি। উনি চিন্তা করলে আঙ্গুরের রসগুলো বের করে পাত্রের মধ্যে বের করলেন, বের করার পরে ওই শুকনা রুটিগুলোকে কেটে কেটে ওই আঙ্গুরের রসের মধ্যে ভিজায় রাখলেন। এবার চিন্তা করলেন ভিজুক আর আমি একটু ঘুমাইতে থাকি। এই ভিজতেছে আর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে পড়ছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠাই দিয়েছে, যাও উযাইরের জান কবজ করো। শুইছে, সাথে সাথে জান কবজ হয়ে গেছে। এইভাবে 100 বছর পর্যন্ত তিনি সেখানে শুয়েছিলেন। কত বছর? 100 বছর পর্যন্ত সেখানে শুয়েছিলেন। 100 বছর পরে যখন ওনাকে উঠানো হলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কাম লাবিস্তা, এই উযাইর কতদিন ঘুমাইছ? উযাইর ডাক দিয়ে কয়, লাবিস্তু ইয়াওমান আও বা'যা ইয়াওম, হয়তো দিনের সামান্য অংশ, অথবা বা'যান আও বা'যা ইয়াওম, অথবা দিনের কিছু একটা অংশ আমি ঘুমাইছি। ইয়াওমান আও বা'যান, একদিন ঘুমাইছি, অথবা একদিনের কিছু অংশ আমি এখানে ঘুমাই। অথচ কত বছর ঘুমাইছে? চিন্তা করেন, 100 বছর। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বাল লাবিস্তা মিআতা আম, এ উযাইর একদিন নয়, তুমি 100 বছর পর্যন্ত এখানে শুয়েছিলে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ওনার বিশ্বাস হয় না। খাবারের দিকে তাকায় দেখে, খাবার দেখে আগে যেমন যেমন ছিল এরকমই রয়ে গেছে, খাবার পচেও নাই, কিচ্ছু হয় নাই। 100 বছর গেছে, নষ্ট হওয়ার কথা না। আল্লাহ পাক বললেন, তুমি তোমার খাবার দিকে তাকাও। খাবার দিকে তাকায় দেখে লামিয়াতুসসান না, এখানে কোনো পচন হয় নাই, গন্ধ বের হয় নাই, যেমন রেখে ঘুমাইছেন তেমনই আছে। এই খাবার দেখে কয় 100 বছর হয় নাই। কত বছর হয় নাই? উনি এই যে অর্ধদিন যে বললেন, একদিন বা অর্ধদিন, এটা কেন বললেন? তাফসীরের কিতাবের ভিতরে আসছে, যখন ওনার জান কবজ করা হয় তখন দিনের শুরু ভাগে কবজ করা হয়েছিল, আবার যখন জান দেওয়া হয়েছিল দিনের শেষ ভাগে দেওয়া হয়েছিল, যার কারণে ওনার সন্দেহ হয় যে মনে হয় একদিনই ঘুমাইলাম। সূর্য দেখাই যায় এখন, অথচ মাঝখানে 100 বছর পার হয়ে গেল, খবর নাই। এবার হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাবার দিকে তাকাইলেন, দেখেন খাবার পছন্দ ধরে নাই, নষ্ট হয় নাই, ওনার বিশ্বাস হয় না যে 100 বছর ঘুমাইছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করার জন্য বলতেছে, ফানজুর ইলা হিমারিক, তুই তোর গাধার দিকে চায় দেখ। গাধা তো দূরে বাইন্ধে রাখছিল। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার দিকে তাকায় দেখে গাধা নাই, মাটির সাথে মিশে হাড়গুলো পুরাতন হয়ে গেছে, খন্ড বিখণ্ড হয়ে গেছে।
এবার উজাইর আলাইহিস সালামের বিশ্বাস হয়েছে, না 100 বছরই মনে হয়েছে, না তো গাদা একদিনে তো এরকম হওয়া কথা না, হাড় পয়সে গেছে, হাড় নষ্ট হয়ে গেছে, পছন্দ বেড়ে গেছে, এবং গোস্ত তো নাই, দুর্গন্ধ হয়ে গেছে, এবং হাড়গুলো পর্যন্ত পুরান হয়ে গেছে। এবার বিশ্বাস হয়েছে, না 100 বছরই। এবার উজাইর আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এবার গাদার দিকে তাকায় দেখো আমি কেমনে গাদাটারে পুনরায় জীবিত করি, গাদার দিকে তাকায় দেখো। আল্লাহ পাকের আদেশ দিলেন, গাদার হাড়গুলো, বিক্ষিপ্ত হাড়গুলো এক এক করে জোড়া লাগা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সব হাড়গুলো একত্রিত হয়ে গেল। আল্লাহ পাক গোশতের দ্বারা আবৃত হওয়ার আদেশ করলেন। গোশত আগের মতো গোশতের সাথে মিশে গেল হাড়গুলো। তারপরে আল্লাহ চামড়া দিয়ে আবৃত করে দিলেন, রূহ আবার দিয়ে দিলেন, গাদাটা আবার সুঠাম ধরে অধিকারী হয়ে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম এগুলো দুই চোখ দিয়ে দেখতেছিলেন। তখন উনি বিশ্বাস করলেন, হ্যাঁ এইভাবে আমাদেরকে জীবিত করবেন আল্লাহ। উনি ডাক দিয়ে বললেন, আমি জানি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাশীল। তখন এই দৃশ্য দেখে শুকর আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজ পড়েছিলেন 4 রাকাত। কয় রাকাত? ওই যে বিকালবেলা উঠাইলো এই সময়টা ছিল আসরের সময়, 4 রাকাত শুকর আদায় হিসেবে নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নামাজই হলো আসরের নামাজ। আল্লাহর কাছে খুবই পছন্দ হয়েছিল। এই নামাজকে মেরাজের রাত্রিতে উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তারপরে মাগরিবের নামাজ কেমনে আসলো? ইতিহাস তো লম্বা, শর্টকাট করে বলতেছি, সময় কম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন তো? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খেলাফ কিছু কাজ হয়ে গেছে, গিয়েছিল। তাফসীরের কিতাবের ভিতরে আসছে 70 বছর পর্যন্ত তিনি আল্লাহর কাছে কাঁদছেন। কয় বছর? 70 বছর পর্যন্ত কান্নাকাটি করেছেন। মাগরিবের সময় যখন সূর্য অস্তমিত হয়েছে, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীর তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। তওবা কবুল করেছেন। এই খুশির কারণে চোখ দিয়ে তো পানি পড়তেছে। বেশি আবেগী হয়ে শুকর আদায় হিসেবে 4 রাকাত নামাজের নিয়ত করে নামাজ পড়া শুরু করছে। নামাজ পড়তেছে, 1 রাকাত শেষ, 2 রাকাত শেষ। 3য় রাকাত যখন পড়লেন, পড়ার পরে আর নিজেকে ধরে রাখতে পারতেছিলেন না, চোখ দিয়ে পানি পড়তেছে। আবেগের কারণে তিনি 3য় রাকাতে গিয়ে সালাম ফিরিয়ে দিলেন। আর পারতেছেন না নিজেকে ধরে রাখতে। এই 3য় রাকাতে গিয়ে সালাম যখন ফিরিয়ে দিলেন, নামাজ এখন কয় রাকাত হইল? এখন 3 রাকাত হইল। আল্লাহ পাকের দরবারে এই নামাজ খুব পছন্দ হলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কাছে হেফাজত করে রেখে দিয়েছেন। মেরাজের রাত্রিতে এই আসরের মাগরিবের নামাজ 3 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এইভাবে আসরের নামাজ আসে। এশার নামাজ হাদিস শরীফের ভিতরে আছে, সর্বপ্রথম এশার নামাজ যিনি পড়েছেন তিনি হলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 5 ওয়াক্ত নামাজ আমাদের উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ হয়। এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস হয়তো অনেকে শুনেছেন, অনেকে শুনেন নাই। আমার বিশ্বাস অধিকাংশ মানুষই শুনেন নাই। এটা হলো শরহ মাআনিল আসার, একটা কিতাব আছে, হাদিসের কিতাব। এই কিতাবের ভিতরে হাদিসটা আসছে। এজন্য ভাই দেখেন কত নবীর মাধ্যমে নামাজগুলো আসলো। আল্লাহর কাছে খুবই পছন্দনীয় নামাজ এগুলো। আর আমরা নামাজগুলো নষ্ট করি, ঠিক কিনা বলেন? আহা, এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? আরো জোরে কত? এজন্য বলা হয় আগের যত নবীর উম্মত ছিল সবাই মিলে যে ইবাদত গুলো করতো, উম্মতে মুহাম্মাদি এরা একাই তা ইবাদত করে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।